Einfache Ausdrucke. So, কি নিয়ে কথা বলবো আজকে? আইনফাখ হচ্ছে সহজ, আমরা জানি এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আইনফাখ হচ্ছে সহজ, পাতলা, লাইট, ইজি এই সেন্সে। আর আউসদ্রুকে হচ্ছে এক্সপ্রেশন, যেটা আমরা কথার মাধ্যমে বাক্যের মাধ্যমে এক্সপ্রেশন করি। জার্মান ভাষায় এমন কিছু অনেক আছে, সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না। এমন কিছু আউসদ্রুকে নিয়ে আজকে আমরা কথা বলবো, কিছু এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আমরা খুব সহজেই বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। যেমন, ঠিক আছে, যেমন কি দিয়ে শুরু করা যায়? ঠিক আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে শুরু দিয়ে শুরু করি, kein Problem. Kein Problem. আমরা জানি হচ্ছে kein হচ্ছে no, problem হচ্ছে প্রবলেম। সো যে কোনো সিচুয়েশনে যেটা আমার জন্য অথবা কারোর জন্য, আমি যে রিলেভেন্ট পার্সপেক্টিভ থেকে কথা বলছি, কোনো সমস্যা না, সেক্ষেত্রে আমাকে কোনো বড় হিস্ট্রি বলার প্রয়োজন না। আমরা বলি চলে কাইন প্রবলেম, ঠিক আছে। তুমি আমার কাছ থেকে 5 টাকা ধার চাইছো, কাইন প্রবলেম। তুমি আমার পানি খেতে চাইছো, কাইন প্রবলেম। আমার বই ধার নিতে চাচ্ছ, কাইন প্রবলেম। কোনো কাইন প্রবলেম নিয়ে যাও, ঠিক আছে। সো এনিহোয়ার, যেখানেই আমরা এই নো প্রবলেম, কোনো সমস্যা নাই, এই ধরনের রিলেটেড কথা বলতে যাব, সেক্ষেত্রে আমরা এই কাইন প্রবলেম ব্যবহার করতে পারি, ঠিক আছে। কাইন প্রবলেমের আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হলো কাইন থেমা। থেমা হচ্ছে বিষয়, টপিক। সো কাইন থেমা মানে হচ্ছে এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, ইজি। তারপরে আমরা কি শিখবো? তারপরে হচ্ছে কাইনা আংস। আংস কি? আংস হচ্ছে বলা হয় ভয় পাওয়াকে, ঠিক আছে। আংস ফিয়ার হওয়া অথবা স্ক্যার্ড হওয়া। তো কাউকে আপনি অ্যালার্ট করতে যাচ্ছেন অথবা সিরিয়াসলি সত্যি সত্যি ভয়ের কোনো ব্যাপার আছে, তখন আমরা বলবো কাইনা আংস। ঠিক আছে, কাইনা আংস মানে ভয় পেও না অথবা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, এই ধরনের সেন্স। তারপর আসে আরেকটা বিষয়, ঠিক আছে, যেটা আমাদের খুব 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 বেশি বিষয় আছে, সেটা হলো এগাল। এগাল, আমাদের এক ভাই আছে জার্মানিতে, ওনার ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে এগাল। তো এগাল মানে কি? এগাল মানে হচ্ছে কোনো বিষয় না, কোনো ব্যাপার না, এটা আমার কাছে কোনো ডিল না, ঠিক আছে, তেমন কিছুই না। অথবা আমরা যদি বলতে চাই যে আমার কাছে এটা কোনো ব্যাপার না, তখন আমরা বলবো দাস ইজ মিয়া এগাল। মানে এইটা আমার কাছে কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, আমার কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। তো সেটা হচ্ছে আমরা এগাল অথবা দাস ইজ মিয়ার এগাল হিসাবে আমরা বলবো, ঠিক আছে। তারপরে কি আসতে পারে? তারপরে আসতে পারে হচ্ছে এরকম কিছু গ্লুক গেহাপ্ট। গ্লুক গেহাপ্ট কি? আমরা যদি এটাকে যেহেতু বড় হাতে বানাই, তখন গ্লুক হচ্ছে লাক, আর গেহাপ মানে হচ্ছে পাওয়া অথবা পেয়ে গেছি, ঠিক আছে। তো গ্লুক গেহাপ মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনে যেখানে আমার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হওয়ার কথা, কিন্তু ভাগ্যক্রমে আমি এখান থেকে পার পেয়ে গেছি, আমার লাক ভালো ছিল, ঠিক আছে, অথবা অন্য কারোর ক্ষেত্রে সেই ধরনের সিচুয়েশন আমরা সবসময় এই গ্লুক গেহাপ্ট এই কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে। গ্লুক গেহাপ্ট বলতে পারি। তারপরে আরো কি আছে? তারপরে আরো আছে হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি এরকম মাল জেন অথবা মাল শাওয়েন, ঠিক আছে। মাল জেন, মাল শাওন, ঠিক আছে। আপনি আমাকে একটা কিছু বললেন, সেটার অ্যান্সার আমি বললাম মাল জেন, মাল শাওন। এটা মানে কি? মাল জেন, মাল শাওন হচ্ছে আচ্ছা দেখি কি হয়, ঠিক আছে, আমরা বাংলায় যেটা বলি, ঠিক আছে, দেখি কি হয়, দেখি কি ঘটে, ঠিক আছে, দেখা যাক কি হয়। এইটাই হচ্ছে এই মাল জেহেন এবং মাল শাওয়েন, ঠিক আছে। তো এইরকম আরো অনেক আইনফাখে আওয়াজদ্রুকে আছে। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটার সাথে পরিচয় করিয়ে দিলাম।
তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা আরো কয়টা চিনেন, সেগুলো কমেন্টে শেয়ার করতে পারেন। হয়তো অন্য আরেকটা ভিডিওতে আরো কয়েকটা einfache Ausdrücke নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। Bis dahin, tschüss.